স্বর্গ মহারাজ শান্তনু, এখানে উদাস হবার জন্য কোনো স্থান নেই। এখানে উদাস হয়ে দেবেন্দ্রের অপমান করবেন না। আনন্দের মতন উদাসীনতা ও শোকের ভেতর থেকেই বেরিয়ে আসে দেবী। কোনো ব্যক্তি উদাস হতে চায় না, তবুও সে উদাস হয়ে যায়। আপনি ব্যক্তি নন, আত্মা রাজন। যা ছেড়ে চলে এসেছেন তা পেছনেই পড়ে থাক। না দেবী, পিছনে কিছুই পড়ে থাকে না। আমি আমার বংশধরদের মাঝেও আছি। প্রতিদিন যুদ্ধে বীরগতি প্রাপ্ত হচ্ছি, আর বাণের শয্যার উপর শুয়ে যুদ্ধের সমাপ্তির প্রতীক্ষাও করে চলেছি। আমার পূর্বজরা আমাকে এক সুখী সমৃদ্ধ হস্তিনাপুর দিয়েছিলেন, কিন্তু আজ ওর দুর্দশা তো দেখো। আর ওই দুর্দশার কারণ আমিই দেবী, আমি। আমার হস্তিনাপুর আজ বাণে শয্যার উপর পড়ে রয়েছে, আর আমার এমন মনে হচ্ছে যে ওই সম্মানীয় শরীরে এপাশ ওপাশ বিঁধে যাওয়া বাণগুলো ভরত বংশের ছাতি ভেদ করে গেছে। কুরুক্ষেত্র রণভূমি বাস্তবে আমারই রণভূমি দেবী, আমারই। আমি বাণ চালিয়েও চলেছি, আর আমি বাণ খেয়েও চলেছি। আমি ধৃতরাষ্ট্র, আর আমি যুধিষ্ঠির। ওটাও আমি ছিলাম যে দ্রৌপদীকে বাজিতে লাগিয়েছিল। আর ওই হাতও আমার ছিল যেটা পূর্ণ রাজসভাতে দ্রৌপদীকে দেখে নিজের উরু পিটিয়েছিল। আর ওই হাতও আমার ছিল যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। আমি এই অশ্লীল বাস্তব থেকে পালিয়ে যেতে পারি না দেবী, পালিয়ে যেতে পারি না। কারণ এই বাস্তব আমার। আমি নিজের পুত্র দেবব্রতর কাছে গিয়ে ওর আঘাতকে প্রণাম করতে চাই, কিন্তু ওর কাছে যাওয়ার সাহস আমি পাচ্ছি না। যে অমূল্য রতন পেয়ে অমূল্য রতন পেয়েছি, সুখ অতুলনীয়, দুঃখ যে অতুলনীয়, মনের সাথী পেয়েছি কাছে, মনের সুখ চলে গেছে। সেদিন আমার চলে। হে কৃতি যোদ্ধা, হে জ্যেষ্ঠ পুত্র, শান্তনুর প্রণাম গ্রহণ করো। সেদিন আমার চলে গেছে। মহাভারত।